কিছু আলোচনা রাখতে হবে, কারণ অনেক মহিলা, অনেক মা বোন অনেক কথা বলেছে। মা বোনদের সম্পর্কে কিছু বলতে হবে। বিশ্ব নবীর কথা বলতেছিলাম। রাসূল এমন একজন নবী ছিল, সেই রাসূলের বর্ণনা তার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে বলে দিলেন। কেন রহমতের নবী হলেন, কেন এত সুন্দর রাসূল হলেন? আল্লাহর নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন রহমতের নবী, কেন এত উত্তম? আমার মুহাম্মদ যখন আমার গর্ভের ভিতরে ছিল, আমার গর্ভের ভিতরে যখন প্রবেশ করেছিল, আল্লাহ যখন দিয়ে দিলেন আমার সন্তান নিয়ে, আমি যখন রাস্তা দিয়ে মরুভূমি অঞ্চল দিয়ে যখন পানি আনতে যেতাম, কলস নিয়ে যখন পানি আনতে যেতাম, আমি লক্ষ্য করে দেখতাম আমার রৌদ্রময় মরুভূমি অঞ্চল মাথার উপরে যেন মেঘ আমার পাশ যেত। বলি সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন? দুই নম্বরে, আমি যখন মরুভূমি অঞ্চল থেকে যখন কলস দিয়ে পানি গুলা নিয়ে আসতাম, আমি লক্ষ্য করে দেখতাম আমার পায়ের মাঝে বড় বড় পাথর পাওয়া যেত। ওই রৌদ্রময় আমার পা যদি তার উপরে দিয়ে দেয়, আমার পায়ের উপরে যেন কষ্ট, ব্যথা, যন্ত্রণা অনুভব হতে পারে। আমার মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, ওই রৌদ্রময় মরুভূমি অঞ্চল দিয়ে যখন পানি আনতে যেতাম, পাথরের উপরে যখন পা দিতাম, ওই পাথর গুলা যেন তুলাতে পরিণত হয়ে যেত। শুধু তাই নয়, পৃথিবীর মাঝে যতগুলো সন্তান ভূমিষ্ঠ হয়েছে, প্রত্যেকটা সন্তান যখন তার মায়ের গর্ভে ছিল, প্রত্যেকটা সন্তান তার মায়ের গর্ভে লাথি দিত, ব্যথা দিত। কিন্তু আমার সন্তান মুহাম্মদ এমন একজন মুহাম্মদ, কোনদিন পরিমাণ আমি বুঝতে পারি নাই আমার গর্ভে সন্তান আছে। কোন সন্তান যখন তার মায়ের গর্ভ থেকে ডেলিভারি হতো, প্রত্যেকটা সন্তান ডেলিভারি হওয়ার সময় তার নাড়ি তার মায়ের সাথে অ্যাডজাস্ট থাকতো। কিন্তু আমার মুহাম্মদ এমন একজন মুহাম্মদ, ওই মুহাম্মদ আমার গর্ভে থেকে নাড়ি কাটা অবস্থাতে বাহির হয়েছিল। সুবহানাল্লাহ। এটা যে সব কমপ্লিট করে আল্লাহ পাক সুন্দর করে রেখে দিয়েছেন। একজন মা কত কষ্ট না করে, বৈজ্ঞানিক সায়েন্স বলেন, মেডিকেল সায়েন্স সুন্দর করে জানায় দিলেন, আপনি এবং আমি যখন মায়ের গর্ভের ভিতরে থাকি, ও মা একটু দিলের কানটা দিয়ে সুন্দর করে শ্রবণ করেন। একজন মা যখন তার গর্ভের ভিতরে যখন সন্তান প্রসব করায় রাখে, তার গর্ভে যখন আপনি চাচা, আপনি একদিন মায়ের গর্ভে ছিলেন, আমি আবু ঈসা ছোট্ট মানুষ, আমিও একজন মায়ের গর্ভের ভিতরে ছিলাম।